অনেকে শখ করে জমায় বিভিন্ন ধরনের ডাক টিকিট গুলা এই সংগ্রহের জন্য। তো স্ট্যাম্প শুধু সংগ্রহের জন্য না, এটা পোস্টেজ ইউজ হয়। ডাক বিভাগে এটার বিনিময়ে একটা চিঠি অথবা বিভিন্ন পার্সেল সার্ভিস দেয়, মানুষের ঘরে ঘরে পৌঁছায়। এটার মাসুল হিসাবে স্ট্যাম্পটা ব্যবহার করা হয়। আর যারা কালেকশন করে তারা কালেক্টররা শখের জন্য এটা ক্রয় করে। দেখা থেকে কালেকশনের জন্য কিছু স্ট্যাম্প ফিলাটেলিক ব্যুরোতে দেয়, আর বাকি দেখে 1 লক্ষ স্ট্যাম্প প্রিন্ট হলে বাকি স্ট্যাম্পগুলো পোস্টেজের জন্য বাংলাদেশের বিভিন্ন পোস্ট অফিসে এগুলা মানে সিরিয়ালি চলে যায়। বাংলাদেশের 4টা জিপিও আছে, ঠিক আছে? ঢাকা জিপিও, চট্টগ্রাম জিপিও, রাজশাহী জিপিও, খুলনা জিপিও। এটা আলাদা সেক্টর না, এটা ডাক বিভাগ। জিপিওটা হলো মেইন কেন্দ্র, কিন্তু আমাদের এটা পোস্ট অফিসও আছে। আমাদের জিপিওর কাজ হলো চিঠিপত্র ইস্যু, অন্যান্য পোস্ট অফিসের মতোই জেনারেল পোস্ট অফিস। এটা মূলত জিপিও মানে জেনারেল পোস্ট অফিস, তার মানে এখানে সব কাজ হবে। অন্য ছোট পোস্ট অফিসেও যে কাজ হবে এটাতেও হবে, জিপিওতেও হবে, কিন্তু জিপিও হলো বৃহৎ আকারে। ডাক টিকিট হলো বিভিন্ন সময় মানে সরকার যে উদ্বোধন করে বিভিন্ন তারিখে বিষয়ে, সেই বিষয়ের উপর আমাদের একটা ডাক টিকিট বের করা হয় ডিজি অফিস থেকে। সেখান থেকে আমাদের এখানে আসে, আসার পর আমরা এগুলো বিক্রি করি। জিপিও থেকে একটা স্ট্যাম্প কালেক্ট করা, যেমন এই 2024-এ যেমন স্বদেশ প্রত্যাবর্তন দিবস হোমকামিং ডে 10ই জানুয়ারিতে ইস্যু হয়েছে। তো বিভিন্ন মানে ভালো বড় বড় সিচুয়েশনে স্ট্যাম্পগুলা ইস্যু হয়। বিভিন্ন ডে বা বিভিন্ন ক্রিকেট, ওয়ার্ল্ড বিশ্বকাপ, বিভিন্ন মানে উপলক্ষকে কেন্দ্র করে একটা ইস্যু হয়। তো ইস্যুটাকে ওইটাকে স্মরণ করে রাখার জন্য এই ইস্যুটা হয়েছে। তো এটা এই উপলক্ষে কালেক্টর আসে, এখানে ক্রয় করার জন্য আসে। বাংলাদেশে তো খুব সীমিত কালেক্টর, 500 থেকে 1000 কালেক্টর আছে, কিন্তু ইন্ডিয়াতে প্রায় 10 লক্ষ কালেক্টর আছে। আমি কালেকশনে আসছি, আমার ক্লাস 4 থেকে এই কালেকশনে আমি জড়িত। আমার আব্বা সোনালী ব্যাংকে চাকরি করতো, তো সেই সুবাদে আমরা বিকালে ব্যাংকে যাইতাম যে চিঠি আসছে কিনা, ওইখান থেকে আমরা স্ট্যাম্প উঠাইতাম। এইভাবে করতে 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 আস্তে আস্তে দেখা গেছে ফিলাটেলিক ব্যুরো পর্যন্ত পৌঁছে গেছি। আপনি বিক্রি করতে গেলে যে সাথে সাথে টাকা পাওয়া যাবেন ব্যাপারটা এমন না। এটা কালেকশনের ভ্যালুটা যখন এটা ডিমান্ড থাকে যে একটা মানুষ এটা চাচ্ছে, তখন আপনি এটা বিক্রি করতে গেলে টাকা পাবেন। এর আগ পর্যন্ত এটা একটা কাগজ। আমি নিজেও বিক্রি করছি, আবার আমি নিজে অনেক টাকা দিয়ে কিনছিও। যতটা স্পেশাল স্মারক ডাক টিকিট ইস্যু হবে ওগুলোর সাথে একটা একটা সিল দেয়, যেন ওই স্ট্যাম্পটা ক্যান্সেল করা যায়, যেন দ্বিতীয়বার এটা ব্যবহার না হয়। কালেক্টররা কেনার পরেই ওই স্ট্যাম্প দিয়ে স্ট্যাম্পটা ক্যান্সেল করে নিয়ে যায়, ক্যান্সেলরটা দিয়ে। প্রত্যেকটা টিকিটের ইস্যুর সাথে সাথে একটা ক্যান্সেলারও আমাদেরকে দিয়ে দেয়, মানে ওই নির্ধারিত স্মারক ডাক টিকিটের জন্য ওই নির্ধারিত ক্যান্সেলরটাই লাগবে, এছাড়া হবে না। জিপিও জায়গাটা তো মানে একটা স্ট্যাম্প তো ইস্যুই করে জিপিও, বাংলাদেশ ডাক বিভাগ ইস্যু করে, তো সেখানে ফিলাটেলিক ব্যুরো থেকে তো এটা কালেকশন করতে হবে। তো শুধু এটা বাংলাদেশ মানে আমাদের কালেক্টরদের তো যেহেতু ফিলাটেলিক ব্যুরো আমাদের তত্ত্বপ্রতভাবে জড়িত, আমরা যেহেতু কালেকশন করি আমাদের খুবই ভালো লাগে। ডাক টিকিট কালেক্টররা এখানে বিশেষ স্পেশাল দিনগুলা বা সরকারি কোনো স্পেশাল ইস্যুর পরিপ্রেক্ষিতে আসলে স্মারক ডাক টিকিটটা উদ্বোধন হয়। জানতে পারে ওই যে ডাক অধিদপ্তরের মাধ্যমে অপশন হয়, হয়তো মন্ত্রীরা যায়, ওনারা ওই অপশনে থাকে, থাকার পরে ওনারা জানে যে অমুক দিন হতে পারে। সবাই থাকে না, কেউ কেউ থাকে ওনারা শুনে যে অমুক দিন ইস্যু হবে, ইস্যু হলে পরে ওনারা আসে, এসব নিয়ে যায় আমাদের কাছে। পেমেন্ট এটা যেহেতু সরকারি ইস্যু, এটা সরকারি যেটা গায়ে মূল্য লেখা থাকে ওইটাই পে করতে হবে, এখানে কম বেশি করার কোনো সুযোগ নাই। দামটা বাড়ে মূলত একটা যখন ইস্যু হয়, যখন ফিলাটেলিক ব্যুরোতে এই জিনিসটা পাওয়া যায়, যতদিন পর্যন্ত ফিলাটেলিক ব্যুরোতে পাওয়া যায় ততদিন পর্যন্ত এই জিনিসটা তো ফেস ভ্যালুই। তারপরে বিভিন্ন পোস্ট অফিসে চলে যায় ওইটা পোস্টেজ ইউজ হওয়ার জন্য, তো পোস্টেজ ইউজ হওয়ার জন্য সাথে সাথে আর পোস্টেজ ইউজ হয় না, তো সেই ক্ষেত্রে এটার মূল্যটা আর বাড়ে না। যদি পোস্টেজ ইউজ হয়ে যায় বা কোনো মানে দেখা গেছে যে অনেক সময় এটা ফ্রাঙ্কিং এর জন্য, যেটা স্ট্যাম্প ছাড়াও ডাক মাসুল লেখা থাকে, ফ্রাঙ্কিং ইউজ হয়। এখন ফ্রাঙ্কিং এ যদি কালি না থাকে তখন দেখা গেছে স্মারক স্ট্যাম্পগুলো বেশি ইউজ হয়, তখন ওই স্ট্যাম্পগুলো যদি দ্রুত বেশি ইউজ হয়ে যায় তখন মানে নর্মালি যেটা 5 বছর পাওয়ার কথা ছিল ফেস ভ্যালুতে, ওইটা 2 বছরে শেষ হয়ে গেল, তখন আরো 2, 4, 5 বছর পরে আস্তে আস্তে এটা দামটা বাড়তে থাকে না পাওয়ার কারণে।